হ্যালো ফ্রেন্ডস, মৌমিতা শো ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোজা রথ, আর সোজা রথ মানে জয় জগন্নাথ দেবকে আহ্বান করা। তো এই রথটা পুরনো ছিল, পুরনো আগের বারে এইরকমভাবে সাজিয়েছিলাম, সেটাকে আবার বের করে নতুন করে সাজাবো। তো প্রথমেই আমি কাগজটা কেটে নিয়ে পরিষ্কার করে আঠা লাগিয়ে তারপরে আস্তে আস্তে কাগজটাকে আর তুলে নিই, ওর ওপর থেকেই আঠাটা মেরে দিলাম। আটা মারার পরে আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না বলেই দাদাকে বললাম একটু ধরতে। তো এইভাবে আস্তে আস্তে কাগজটা লাগাতে। আর আমাদের এই রথটা না, জানো তো, প্রথমে কেনা হয়েছিল 3 তলা, তারপরে এটাকে আবার বাড়িয়ে আবার করে নতুন করে তৈরি করে এটাকে 4 তলা বানানো হয়েছে। 4 তলা বানানোর পরে রথটা অনেকটাই বড় হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগে। রথটা অনেকটাই বড়। তো রথটাকে সাজানোর জন্য ফার্স্ট টাইম রঙিন কাগজ কিনে আনলাম, পুরোটাই কাগজ মারলাম। মারার পরে ফাইনালি লুক হচ্ছে এটাই। লুকটা দেখে নাও তোমরা। এখনও যদিও এর কাজটা বাকি। আর এই যে মাথার যে এটা আছে না, এইটা হচ্ছে কিনে এনেছিলাম। এটা আমি একটু ডেকোরেশন করেছি। এই যে গুলো ওংটা, এগুলো সব কিছু আমি লাগিয়েছিলাম। আর এটা তৈরি করছিলাম, করতে করতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। এবার ফাইনালি আমাদের জগন্নাথ দেবকে, রথটাকে পুজো করে জগন্নাথ দেবে এবার রথে তোলা। তো প্রথমেই আমি জগন্নাথ দেবকে তুলে নিলাম, তারপরে জগন্নাথ দেবের মালা, তার ওপরের থাকটাকে আমাদের গোপুসোনাকে বসালাম। আর এই গোপুসোনার জামাটা না আমি রথ উপলক্ষে কিনে এনেছিলাম। গোপুসোনার জামাটা পরে এত সুন্দর লাগছিল, আর সঙ্গে মুকুটটা, সত্যি গোপুসোনার দিকে চোখ ফেরানোই যাচ্ছিল না। যাই হোক, গোপুসোনাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আবার ফাইনালি জগন্নাথ দেবকে তুললাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি, তার উপরে হচ্ছে আমাদের শ্রী রাধাকৃষ্ণ দেবীকে, প্রত্যেকের এই হলো ফাইনাল আমাদের লুক। এরপর রথটাকে আমরা আস্তে আস্তে বাইরে বের করব। বাইরে বের করার জন্য আমি এই ঝাড়নগুলো কিনে এনেছিলাম। স্পেশালি না দড়ি কিনিনি, এই ঝাড়নগুলো দিয়ে আমি টানছিলাম। রথটা টানছে, এক এক করে সবাই টানছে। রথটা দেখতে খুব অপরূপ সুন্দর লাগছিল। আর ওদিকে দিদি বলছে দাঁড়া আমি একটু আসি, তো দিদির জন্য দাঁড়িয়েছিলাম। এদিকে রথটা টানার জন্য আমরা ওয়েট করে আছি, সবাই চলে এসেছে। আসার পরে যার জন্য রথটা করা জানো তো, সেই খেলতে গিয়েছে, আমার দিদির ছেলে এই সমস্ত খুবই ভালোবাসে। তো তার জন্যই রথটা তৈরি করেছিলাম। তো রথটা এবার আমার মা টেনে নিয়ে যাচ্ছে। মাকে বললাম এবার এইটা বাড়ি থেকে নিচেরটা না অনেকটাই ঢালু আছে, তো রাস্তাটা খুব একটা ভালো না, তার জন্য এটাকে ধরে নিয়ে এই দিকে আর একটা আমার মামার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম রথটাকে। দেখো দিদি আর মা মিলে রথটাকে জগন্নাথ দেবকে কোলে করে নিয়ে তাই নিচে নামাচ্ছে। সব দিদিরা মিলে আজকে এবারের রথটা না কোনো ছেলে ছিল না, একমাত্র আমার দাদা ছিল। তাও আমার দাদা বলে আমি বেরোবো না, তো একে ভয় পেয়ে উঠে গেল। দাদা বলল যে তোমরাও বেরো, তাই আমরা সব মেয়েরা মিলে, 2 দিদি আর মা মিলে আর দিদির মেয়ে মিলে আমরা এই রথটাকে সাজিয়ে নিয়ে বেরিয়েছি। তো একজনের বাড়ি রথের দড়ি টানতে টানতে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে ধরে নিয়ে যেতে হচ্ছে। ফাইনাল লুক হচ্ছে এই। এরপরে রথটাকে টানতে টানতে সামনে আমার ওটা মামার বাড়িতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আর জগন্নাথ দেব আর আমাদের গোপুসোনার মুখটাই ঢেকে গেছে। আমি বলছি কী রে, গোপুসোনার মুখটা তো মুকুটে ঢেকে গেছে, আগে তুলে ফেল, আগে মুকুটটা খুলে দে। এদিকে দিদি গোপুসোনার মুকুটটা খুলে দিচ্ছে। আর আমাদের গোপুসোনা সব সময় বসে থাকে, কোনো দুষ্টুমি করে না। তো এদিকে ফাইনালি গেলাম সামনে আমাদের মামার বাড়ির থেকে বেরিয়ে এসে আমরা সোজা রাস্তায় চলে গেলাম। আর এদিকে দেখো, এইটা হচ্ছে আমার এক দাদার ছেলের রথটাকে বের করেছে। আবার জগন্নাথ দেব, বলরাম এই দাদার ছেলের রথটাকে কি করেছে, পড়ে যাবে বলে বেঁধে রেখে দিয়েছে। দাদার ছেলের রথটাকে বের করলো। আর ওদিক থেকে দেখো আমাদের রথটাও এসছে। তো আমাদের দুটো রথ এক জায়গায় এসছে। আর একজনের বাড়ি এই হচ্ছে আর একটা দাদার ছেলে। পাড়াতে যখন বের করেছিলাম
এক জায়গায় সেই দাদার ছেলেও রথটাকে বের করেছে টেনে, এইটা আর একটা দাদার ছেলে। আর এই হচ্ছে পুচকে, এই যে কি বিচ্ছু, এই বলার মতন না। এই পুচকেটা রথটা কারুর হাতে দেবে না, ও নিজেই টানবে, রথটাকে ধরে রেখেছে। তো আমি বললাম একটু দাঁড়া, তোদের একটা দুজনের ছবি তুলি। ও তো ছবি তুলতে চায় না, আনছে এদিকে তাকাও। তারপরে তাই আস্তে আস্তে একটা ছবি তুললো। তো এদের দুজনকে রথ টেনে। তো এই ছিল আমাদের 3টে রথ একসাথে নিয়ে বেরোনো। এই ছিল আমার ভিডিও। তো সবাইকে জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।